হস্টেলে মদ বিক্রির অভিযোগ এক পক্ষের, পাল্টা বহিরাগত তত্ত্ব খাড়া অপর গোষ্ঠী। বাজে খেতে লাগে ভাই, এটা করিস না, এই ঢেলে দেবো কি ডেইলি লিমিট, হ্যাঁ লিমিট ক্রস, আরে এই তো পার বাইরে দিকটা হাসপাতালে পড়ুয়াদের দুই গোষ্ঠীর স্লোগান যুদ্ধ, পরিস্থিতি সামলাতে পুলিশ র্যাফ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাসপাতালের মধ্যেই মদ বিক্রি, পরিস্থিতি সামলাতে হাসপাতালে পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজের হস্টেলে মদ বিক্রির অভিযোগ। কথা বলবো, শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, যে ছবি আমরা দেখাচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছে হাতে মদের বোতল, তাহলে কি সত্যি যে অভিযোগ উঠছে পুলিশ তার কোনো কিনারা করতে পারলো? সত্যি কি এখানে মদ বিক্রি হচ্ছিল? দেখো, একেবারে যেন সেই দুয়ারে মদ পরিষেবা, একেবারে হস্টেলের ঘরের ভেতরে মদ বিক্রি হচ্ছে এবং কিউআর কোডে তার পেমেন্ট নেওয়া হচ্ছে এবং এই ছবি ভাইরাল হয়েছে। এবং এই যে ছবি, ছাত্রদের পড়ুয়াদের একাংশের দাবি যে বর্ধমান মেডিকেলের 7 নম্বর বয়েজ হোস্টেলের একটি ঘরে এই মদ বিক্রি হয়েছে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্পন্দন চলাকালীন, এবং সেই ছবি সহ একটা বিস্তারিত অভিযোগপত্র তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে টিচার কাউন্সিলের বৈঠক ছিল এবং সেই বৈঠকে কি ফল হয় তা জানতেই তখন যখন এই ছাত্ররা তারা অবস্থান বিক্ষোভে বসে, ঠিক তখন তার পাল্টা অবস্থান বিক্ষোভ শুরু হয় এবং তার জেরেই উত্তেজনা দেখা দেয় এবং বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রুমেলা, কলেজে সুস্থ শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে, অসাধু লোকজনদেরকে বের করতে হবে, সত্য এবং সততার সাথে কলেজ চলবে। এখানে লোকেরা ডাক্তার হতে এসছে, রেপিস্ট, ক্রিমিনাল বা সেক্সুয়াল অ্যাসল্টার নয়। কারণ আমাদের মনে হচ্ছে এত কিছুর পরে কর্তৃপক্ষ এই 15 জনের কাছে বেশি প্রিয়। গোটা কলেজ কি চাই তাই নয়, কারণ এদের কাছে হয়তো প্রিন্সিপালের কোনো লুকোনো ঢোন রয়েছে বা আমাদের কর্তৃপক্ষের কোনো লুকোনো ঢোন রয়েছে, যার জন্য আজকে ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর কলেজের এখানে আপামোর 300 থেকে 400 ছাত্রছাত্রী দাঁড়িয়ে রয়েছে। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। সেই নিয়ে আজকে একটা বৈঠক বসেছে। আমাদেরকে প্রথমে এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল, আমরা বলেছিলাম সবাই বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব, কিন্তু শুধুমাত্র আমাদেরকেই বার করা হয়, ওদেরকে বার করা হয়নি। সেই জন্য আমরা আবার এখানে এসে ধর্নায় বসেছি।